यीशु तुम्हें जीवन में साथ देता है। यीशु तुम्हें जीवन में साथ देता है। फिर तुम क्यों जीवन में उदास रहते हो? फिर तुम क्यों जीवन में उदास रहते हो? जीवन की सुख दुख में साथ देता है। जीवन की सुख दुख में साथ देता है। फिर तुम क्यों जीवन में उदास रहते हो? फिर तुम क्यों जीवन में उदास रहते हो? यीशु तुम्हें जीवन में साथ देता है। यीशु तुम्हें जीवन में साथ देता है। খ্রিস্ট যিশুর আমার প্রিয়জনেরা, পরম পবিত্র ত্রিব্যক্তি এক ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা তোমাদের আশীর্বাদ করতে প্রার্থনা করি। আমরা বিশ্বাস করি এক ঈশ্বর, সে নিজেকে প্রকাশ করেছেন তিন ব্যক্তির রূপে, তাই তারই নামে আশীর্বাদ করি। প্রিয়জনেরা, আজকে সকালে কারোর সাথে কথা বলতে আমি একটা জায়গায় গেলাম। সেখানে প্রার্থনা শুরু করতে না করতে ঈশ্বর এ ব্যক্তিকে দেখিয়ে দিয়ে বললেন, ইনার শরীরে একটা রোগ ব্যাধি আছে, তাকে নিরাময় করতে বলো। তখন আমি তাকে ডাকলাম, জিজ্ঞাসা করলাম, এই রোগ নিরাময়, এই রোগে ব্যাধিতে কষ্ট পাচ্ছ কিনা? সে বলল, অনেক বছর ধরে কষ্ট আছে। মানে হচ্ছে অন্ধকারের শক্তি তার শরীরে আক্রমণ করে রোগগ্রস্ত করে তোলে। তখন যিশু বললেন, আজ তুমি এই রোগ থেকে মুক্তা। সেই সময়তেই মুক্তি লাভ করলো। আজ এই সকালে আমার মন সব খুব খুশি হলো যে ব্যক্তিকে ঈশ্বর নিরাময় করতে দেখে। এই ভজন শুনতে শুনতে কারো শরীর থেকে রোগ বিমার ব্যাধিগুলো দূর করতে দেখতে পাচ্ছে। কারো শরীর ডান হাত তুলতে পারে না, এমনই স্কন্দের ব্যথায় গ্রসিত তিনজন এই ভিডিও দেখছে, তাদেরও প্রভু নিরাময় করতে দেখতে পায়। প্রিয়জনেরা, আজকে আমাদের প্রার্থনা বিষয়ে, কেন আমার কষ্ট পর পর আসছে? আমি কখনো জীবনে সুখ পাবো না, আনন্দ ভোগ করতে পাবো না? কেন আমার কষ্ট এরকমই আসছে? একটার পরে একটা মা আমাকে বলল, ফাদার, আমার স্বামী মারা গেছে। এই মহামারীর সময়ে আমার ছেলেও মারা গেছে, কিন্তু আমার যে একজন বাকি তাদের নিয়ে কষ্ট পাচ্ছি। আপনি যদি কোনো কৃপা করলে আমাকে কোনো অনাথ আশ্রমে নিয়ে যেতে একটু সাহায্য করো, আমি সেখানে প্রার্থনা করে শান্তিতে থাকতে পারবো। তখন আমি বললাম, আমার মেয়ে, তুমি শান্তির জন্য জায়গায় খুঁজছো। বাইবেল বলছে শান্তি তোমার অন্তরে ঈশ্বর নিক্ষেপ করে। ঈশ্বরের শান্তি দিয়ে তো যীশুখ্রিস্ট স্বর্গে গেছেন। ঈশ্বর আমাদের শান্তি দিয়ে স্বর্গে গেছেন। যিশু বলে, আমি তোমাদের শান্তি দান করি। এই জগৎ যেভাবে শান্তি দান করে সেভাবে নয়, আমার এই শান্তি তোমাদের দিলাম, সে আমার একটা উপকার আছে বলে যিশু শান্তি মঞ্জুর করে।
যখন 14 অধ্যায়ে 27 পদ, জন চ্যাপ্টার 14 ভার্স 27, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি। যিশু শান্তি নিয়ে যায় না, শান্তি রেখে দিয়েছি আমাদের জন্য। শান্তি তোমাদের দান করছি, আমারই শান্তি তোমাদের দান করছি। জগৎ যেভাবে তা দান করে থাকে, আমি সেইভাবে তা তোমাদের দান করিনি। তোমাদের হৃদয় যেন কম্পিত না হয়, যেন ভীত না হয়। মানে হচ্ছে যিশু বলে শান্তি আমি রেখে যাচ্ছি। সেই মেয়েটা বলে শান্তি নেই। জিজ্ঞাসা করলে বলবে তার একটা সন্তানের জীবন ভালো না, তাটা নিয়ে অশান্তি করে। সেকে বললে কিছু শুনেই না, ঘৃণাও করছে, অশান্তি করছে, মারপিট করছে। তখন ঈশ্বরের বাণী, এ বাণী স্মরণে রাখবে। যখন 7 অধ্যায়ে 7 পদ, জন চ্যাপ্টার 7 ভার্স 7, জগৎ তোমাদের ঘৃণা করতে পারে না, কিন্তু আমার প্রতি তার ঘৃণা আছে, যিশু বললেন। কারণ কেন জগৎ তোমাদের ঘৃণা করতে পারে না? জগৎ যিশুকে ঘৃণা করছে কেন? কখনো চিন্তা করেছ? কারণ যিশু বলছেন, কারণ আমি তার বিষয়ে এই সাক্ষ্য দিয়ে থাকি। আমি সবসময় জগতের বিষয়ে সাক্ষ্য দিয়ে থাকি। কি সাক্ষ্য? তার কর্ম অসৎ। তুমি কুকর্ম করছো, তোমার রাস্তা ঠিক না, তোমার কাজটা ঠিক না, তোমার এই সিদ্ধান্ত ঠিক না, তোমার নিয়মটা ঠিক না, তুমি এই পথে চলাটা ঠিক না বলে আমি তাদের এরকম সাক্ষ্য দিয়ে থাকি সমস্ত বিষয়ে তার কর্ম অসৎ। বুঝতে পারছিলে? যদি আমি তোমাকে বলছি তোমার কাজটা ঠিক না, তুমি আমাকে ভালোবাসবে না ঘৃণা করবে? আমাকে দেখলে পালিয়ে যাবে, তাই না? যাই না? যাবে। কেউ চাইবে তাদের দোষ, তাদের অন্যায়গুলো তাদের জানাতে চাইবে। সবাই ভালো শুনতে চায়, নিজের ভুলগুলো দেখতেও শুনতেও ঠিক করতে চায় না। তার জন্য কী করবে? যারা তাই বলে তাদের ঘৃণা করবে, মারবে, মেরে ফেলবে, যেন তার সান্নিধ্য তোমাকে কষ্ট দিয়ে থাকে। এই বাইবেলে এই বচন লেখা আছে। জগৎ তোমাদের ঘৃণা করছে কারণ তার কর্ম অসৎ। এমন একটা বাইবেল বাণী আগে শোনালাম, আবার তোমাদের জানাচ্ছি। প্রজ্ঞা পুস্তকে একটু খুঁজতে হবে। প্রজ্ঞা পুস্তকে অধ্যায় 2-তে লেখা আছে, বচন 11 থেকে শোনায়। উইজডম চ্যাপ্টার 2 ভার্স 11 অনওয়ার্ডস একটু শুনবেন দয়া করে। আমাদের শক্তি হোক ন্যায্যতার মানদণ্ড। আমাদের শক্তি, জগতের চিন্তা, আমাদের শক্তি হোক আমাদের ন্যায্যতার মানদণ্ড। এসো, যে ধার্মিক গরিব তাকে অত্যাচার করি। দেখেছিলি? যে ধার্মিক এবং গরিব ব্যক্তি আছে কিন্তু ধার্মিক আছে, ওকে আমরা অত্যাচার করবো। আরে বাবা, তোমার কি অসুবিধা হচ্ছে? তো গরিব তো যেতে দাও না, ও ধার্মিক, যেতে দাও না। না না না, ওকে রাখতে দেবো না, ওকে মেরে ফেলি। বিধবারা যেন আমাদের হাতে থেকে রেহাই না পায়। বিধবাদের, দীর্ঘায়ু ও পাকা চুলের প্রাচীন মানুষ, তাদের প্রতিও কিসের সম্মান? Why should you honor the old, the aged, the wise? পাকা চুল অথবা বৃদ্ধ বয়স্ক ব্যক্তি কেন সম্মান করব? কিসের সম্মান? আমাদের শক্তি আমাদের ন্যায্যতার মানদণ্ড। কারণ দুর্বলতা নিজের নিষ্ফলতার সাক্ষী। এরপরে শুনবেন, ইয়েশু ধার্মিকের জন্য ফাঁদ পেতে থাকি। Let us put a snare, let us put a trap for the upright man. কেন ধার্মিকদের জন্য ফাঁদ পেতে দিচ্ছে? কেন? আপনাদের কোনো ক্ষতি করছে না তো? আপনারা বাড়ি এসে আপনাকে অত্যাচার করে না, আপনাদের কিছু দুশ্মনী করে না তো? ইয়েশু ধার্মিকের জন্য ফাঁদ পেতে থাকি, কারণ সে আমাদের বিরক্ত করে। কেন যিশু ঘৃণা করছে?
কেন তোমাকে ঘৃণা, একটা কারণ সে বলে দিচ্ছে, বিরক্ত করে। সে আমাদের কাজের বিরোধী, জগতের বিষয় সম্বন্ধে দোষী বলে, তুমি এটা ঠিক না বলে, আমাদের কাজের বিরোধী, বিধানের বিরুদ্ধে। দেখো, বিধানের বিরুদ্ধে আমাদের পাপের জন্য সে আমাদের ভর্ৎসনা করে। দেখেছে, বিধান লঙ্ঘন করছে, তা ঠিক না, নিয়মটা লঙ্ঘন করে না, এই ধার্মিক পথে চলো। আমরা বিধানের পাপের জন্য বিরুদ্ধে, আমাদের পাপের জন্য সে আমাদের ভর্ৎসনা করে, আর আমাদের বাল্যকালের মূল্যবোধের বিরুদ্ধে পাপের বিষয়ে আমাদের অভিযুক্ত করে। See him as a reproof to our own way of thinking. The very sight of him weighs our spirit down. দেখেছিলে? কারণ তার জীবনের তার দাবি সে ঈশ্বর জ্ঞানের অধিকারী, নিজেকে প্রভুর সন্তান বলে ডাকে। আমাদের পক্ষে সে হয়ে উঠেছে আমাদের ভাবগতির নিন্দাস্বরূপ। শুধু তাকে দেখলেও আমাদের অসহ্য লাগে, কারণ তার জীবন আচরণ অন্যদের চেয়ে অন্যরকম। তার সমস্ত পথ সম্পূর্ণরূপে ভিন্ন। তার ধারণায় আমরা জাল ডাকার মতো। আমাদের যত পথ আবর্জনার মতোই সে এড়িয়ে চলে। সে প্রচার করে বেড়ায় ধার্মিকদের শেষ পরিণাম সুখ। বড়াই করে বলে ঈশ্বর নিজে তার পিতা। দেখেছিলে? মানে হচ্ছে আমাদের যত পথ আবর্জনার মতো সেই এড়িয়ে চলে, আমাদের পথে চলে না। আমি জানি একজনকে অত্যাচার করছে, কারণ সে বাকি সকলের সঙ্গে মিশে মদ খাচ্ছে না, করছে না, তার জন্য ওটা পরিহাস করে ওদের অত্যাচার করছে। বুঝতে পারছিলে? ঘৃণা করছে, হিংসাও করছে। তাই এক ধরনের অত্যাচার শয়তানের হাত থেকে আসছে। কেন যিশুকে ঘৃণা করে? কারণ যদি তোমাকেও ঘৃণা করে, কারণ এটা একটা কারণ। আমি কেরালাতে যখন একটা কাজের জন্য গেলাম, সেখানে একজন পুরোহিতের সাথে কথা বললাম। পুরোহিত আমাকে বললেন, ফাদার, ভারতবর্ষে ইলেকশন চলছে, কে জিতে পারবে? আমি বললাম, জানি না, প্রার্থনা করছি যেন ভালো নেতা পাই। ফাদার, দেখবে আমাদের ভবিষ্যৎ, আমি বলে দিচ্ছি বলে আমাকে বলল, আমাদের ভবিষ্যৎ হচ্ছে অত্যাচারিত হবে, মেরে ফেলবে। কার হাতে মেরে ফেলা হবে, অত্যাচার হবে, তা মাত্র বাকি আছে ফাদার। কারণ যীশুখ্রিস্ট তাই বলে তোমাদের অত্যাচার করা হবে। ভারতবর্ষে খ্রিস্ট বৈরিয়া, বজ্রন্দ হোক, সংঘ পরিবার হোক, RSS হোক, जो भी হোক, যে কোনো ব্যক্তি হোক, ভারতবর্ষীয় খ্রিস্টান মণ্ডলীকেও অত্যাচার করে। আমি বললাম, তো কয়েকদিন আগে স্কুলে অত্যাচার করলো, সব ভেঙে চুরমার করে ফাদারদের বিরুদ্ধে কেস করলো, জামিন নিতে পারবেন এরকম একটা কেস করে দিল। কারণটা কি? একজন ছাত্র স্কুলের ইউনিফর্ম পরে আসে না, 2-3 বার বলার পরে তাকে বলে বাবাকে ডাকো বললো। সে রাগ করে বলেছিলাম জাতির বিরতি আছে বলে, নোংরা বলে, কি বলে, দল এসে অত্যাচার করে, তারপরে পুরোহিতকে জেলে রাখে। আমি বললাম, আমাদের ভবিষ্যৎ যিশু বলেছেন অত্যাচারিত হবে। কার দ্বারা? ভারতের বাইরে গেলে অন্য ধর্মের লোকেরা, ISIS, বোকো হারাম হোক, মুজাহিদ হোক, গজবুল্লাহ হোক, যে কোনো হোক, অত্যাচার করতে। আপনারা দেখছেন এগুলো। ভবিষ্যৎ আমাদের বিরুদ্ধে এরা এত অত্যাচার করার কারণ আমরা অন্যায় করছে বলে নয়, আমরা খ্রিস্ট যিশুর অনুগামী হচ্ছে বলে। বুঝতে পারবেন? কারণ আমাদের আচরণ ওদের আচরণ থেকে অন্যথা আছে।
আমাদের প্রার্থনা ও ধর্মীয় জীবন মূল্যবোধ আলাদা আছে। আমাদের মূল্যবোধ শত্রুদের ভালোবাসো, ডান গালে ছোট মারাবে, অন্য গালটা দেখাও, তোমার ডান হাত যা করে দে বাঁ হাত যেন না জানায়। ঈশ্বরের জন্য ঈশ্বর পুরস্কার দেবে, গোপনে করো, সেবা শুশ্রূষা করো, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষের উন্নয়নের জন্য সেবা করো। গর্বচিত্র করিও না, নরহত্যা করিবে না, যুদ্ধ করতে নেই, নরহত্যা করতে নেই, সমগামী বিবাহ ঈশ্বরের বিরুদ্ধে আছে। এগুলো শিক্ষা দিলে, তোমরা জানো ইংল্যান্ড দেশে নাকি কোন দেশে আমি ভুলে গেলাম, এক পুরোহিত এরকম শিক্ষা দেওয়ার তার জন্য জেলে রেখেছে, জানেন, সমগামীর বিরুদ্ধে। বাইবেল বাণী বলেছেন পুরুষ পুরুষকে বিবাহ করতে নেই, ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, মানব জাতির বিনাশ হবে, বাচ্চা সন্তান উৎপন্ন করতে পারিবে না, ঈশ্বরের নিয়ম নীতি নয়। স্বামী স্ত্রীর মতো বিবাহ, পুরুষ নারী মতো বিবাহ, পুরুষ পুরুষকে নয়, নারী নারীকে নয়, কোনো যদু পশু পাখিও তাই করে না, প্রকৃতির নিয়ম আছে। এগুলো বলার সময় তার বিরুদ্ধে কেস করে জেলে রেখেছে, জানে। বা খ্রিস্টীয় বিশ্বাস বাকি জগতের আচরণের বিরুদ্ধে চলে যায় বলে খ্রিস্ট যিশুকেও তার অনুগামীদেরও অত্যাচারিত হবে। বুঝতে পারছিলে? তা বাইবেল যিশু আমাদের বলেছেন, আমি তোমাকে কীরকম পাঠাই শোনো। যিশু খ্রিস্ট বলেছেন, যদি তুমি আমার অনুসরণ করতে চাও, নিজেকে ত্যাগ করো, ক্রুশটা নিয়ে নাও, তারপরে আমার অনুসরণ করো। ক্রুশটা নিয়ে অনুসরণ করতে বলেছেন। কোনো রাষ্ট্র নেতা, কোনো পলিটিক্যাল লিডার, রাজনৈতিক দলের কোনো লিডার বলবে, আমার কাছে আসতে হলে, আমার অনুগামী হতে হলে ক্রুশটা নিয়ে আসো, কেউ অনুগামী হবে? জগতের শিক্ষা, তুমি এই পাঠটিতে যুক্ত করলে তোমার পুরস্কার পাবে, রিওয়ার্ড পাবে, তোমার প্রমোশন পাবে। কিন্তু খ্রিস্ট যিশু বলেছেন অন্যরকম, ত্যাগ করো নিজেকে। কারণ যীশু খ্রিস্টের লক্ষ্য হচ্ছে অনন্ত জীবন, ধার্মিকতার জীবন। যিশু তার জন্য তার শিষ্যদের বললেন, দেখো আমি তোমাদের পাঠাচ্ছি, নেকড়ে দলের মধ্যে মেষেরই মতো পাঠায়, নেকড়ে বাঘের মধ্যে মেষেরই মতো পাঠায়। I send you as a lamb among the wolves. শুনি মতি 10:16, দেখো আমি নেকড়ের দলের মধ্যে মেষেরই মতো তোমাদের প্রেরণ করছি। সুতরাং তোমরা সাপের মতো সতর্ক ও কপটের মতো সরল হও। যিশু বলেছেন, তোমরা যে কেউ আমাদের গ্রহণ না করে, তোমাদের বক্তব্য না শুনে সেই বাড়ি বা সেই শহর থেকে চলে যাও, সময়ে পায়ের ধুলো ছেঁকে নাও। তার যিশু বলেছেন, তোমরা নেকড়ে বাঘের মধ্যে যাচ্ছ, জীবন যাপন করছো, মানে এই জগতে এই ধরনের একটা জীবন, একটা কিছু আছে। তা যীশুখ্রিস্টের শিক্ষা আলাদা আছে। তার জন্য জগতের লোক খ্রিস্ট যিশুকেও, খ্রিস্টীয় ধর্মকেও, খ্রিস্ট বিশ্বাসীদেরও অত্যাচার করতে থাকবে। ভারতে হোক, ভারতের বাইরে হোক, অন্য জাতি হোক, ভিতর থেকে হোক, ভবিষ্যৎ কষ্টের আছে। প্রথম খ্রিস্ট শহীদদের কথা মাত্র ভেবে দেখো, কতজনকে অত্যাচার হলো। স্টিফানকে ধরে অত্যাচার করার কারণটা কি? কারণ কিছু নেই। সাধু পিতরকে, পলকে আরেস্ট করে অত্যাচারের কারণটা কি? যিশুর নামের জন্য, তার মূল্যায়ন, মূল্যবোধের জন্য। তো যে শিক্ষা দেয়, সে শিক্ষা অন্যদের অত্যাচার করে, অন্যদের বিরক্ত করে। তার জন্য কী হবে? শুনতে চাইবে না। শুনলে
তুমি তোমার আচরণ চেঞ্জ করতে হবে, তোমার জীবন চেঞ্জ করতে হবে। তা চাই না, তা কি করবে? তোমাদের হুমকি দেখাবে, ভয় দেখাবে। তাই খ্রিস্ট যিশু আমাদের শিখায় অত্যাচারিত হতে পারবে। যিশু বললেন, এই জগতের তোমাদের ধর্মীয় জীবন যাপন করতে হলে পুরস্কার করছে অনন্ত জীবন। অনন্ত জীবন মানে আনন্দের চিরস্থায়ী ঈশ্বরের সঙ্গে বাস করা। ওই জীবন পৃথিবীতে আছে। আমি জানি একটা পরিবার, অনেক গরিব পরিবার, কিন্তু ভালোবাসা আছে, অত স্বাগত জানায়, এত দয়া বিনম্রতা দেখতে পাই। সেখানে টাকা আনন্দ লাগে, কিন্তু খাবার কিছু নেই, কাঁচা লঙ্কা বেটে নুন দিয়ে বেটে দেবে খেতে, একটু ভাত, আর কিছু নেই, তবুও তাদের স্নেহ, ভালোবাসা, শান্তি, তার মনের সুখ দেখলে আমরা আনন্দ করতে পারি। সেখানে আরও থাকতে চাইবে, আরও তাদের সঙ্গে কথা বললেও ভালো লাগছে, আরও বলতে চাই, কারণ ওদের মধ্যে অন্য একটা তত্ত্ববোধ, মূল্যবোধ আছে। প্রিয়জনেরা, খ্রিস্ট যিশুর আমাদের শেখায় অনন্ত জীবন, মরণের পরে জীবন, স্বর্গীয় জীবন। সেখানে দুঃখ, শোক, ব্যথা, বেদনাও নেই, কারণ সেখানে শয়তান নেই। তাহলে পৃথিবীতে কষ্টের পর কষ্ট যদি তোমার আসে, এর কারণ একটা, এই পৃথিবীর অধিনায়ক তোমার পাশে অবিরাম বিরক্ত করতে তার দল পাঠিয়েছে, তা বিরক্ত করতে থাকবে। তখন তুমি খুশি হও। যখন বিরক্ত হয়, যখন তোমাকে অত্যাচারিত হয়, তখন আনন্দ করো। এর কারণটা কি জানো? কারণ এটা, তোমার অন্তরে পবিত্র আত্মা বাস করে, তোমার অন্তরে পবিত্র আত্মা বাস করে, তার জন্যই। না হলে তোমাকে অত্যাচার করবে না। আমি তোমাদের শোনাচ্ছি, আমাকে দেখো। এই বাইবেলে প্রথম রাজা সাউল, সাউল রাজা হলো, তখন দাউদের জন্ম হলো। সাউল রাজা হয়ে জীবন যাপন করার সময় জেসের পরিবারে দাউদের জন্ম হলো। দাউদ থাকছে, কোনো অসুবিধা নেই, সাউলের কোনো অসুবিধা নেই। সাউল রাজা হয়ে রাজত্ব করে। এক সময় আসছে যখন সাউল রাজা ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করে। সেই সময়ে কি হলো? ঈশ্বরের পবিত্র আত্মা সাউল রাজাকে ছেড়ে গেল। সেটা কষ্ট। মনে রাখবেন, যে মুহূর্তে সাউল রাজা ঈশ্বরের বিরুদ্ধে, ঈশ্বরের কাজ করে না, সে সময়ে অমঙ্গলকর আত্মা তাকে ধরল। প্রথম সামুয়েল 15-তে লেখা যায় এই সাউলের পাপ। প্রথম সামুয়েল, 1 Samuel chapter 15 speaks about the sin of King Saul. ঈশ্বর নিজে বলেছেন, আমি ওকে রাজা করেছি, আমার মনে দুঃখ লাগে বলেছিল। প্রভুর বাণী সামুয়েলের কাছে সে উপস্থিত হয়ে বলল, সাউলকে রাজা করায় আমার দুঃখ হচ্ছে, কারণ সে আমার সঙ্গ ত্যাগ করে দূরে সরে গেছে আর আমার বাণী পালন করেনি। দেখেছিলে? প্রথম সামুয়েল, 1 Samuel chapter 15 verse 10, প্রভু বলছেন, সাউলকে রাজা করে আমার দুঃখ লাগে, কারণ সে আমার সঙ্গ ত্যাগ করেছে, দূরে চলে গেছে, আমার বাণী পালনও করেনি। সঙ্গে সে কী হলো জানো? সঙ্গে সঙ্গে ঈশ্বর কি করলেন? দাউদ রাজাকে অভিষিক্ত করলেন। কাকে অভিষিক্ত করলেন? দাউদ। তখন তার বয়সটা 15 নাকি বছর বয়স, বা 20 বছর বয়স, এরকম একটা যুবক ছিল। 20-15 বছর বয়স মাত্র ছিল। 16 কথা আমি দেখাই, 13 পদ শুনি। এটা কেন বলছে বুঝবেন। সামুয়েলের তেলে সিং নিয়ে তার ভাইদের মধ্যে দাউদকে অভিষিক্ত করলেন, আর সেই দিন থেকে প্রভুর আত্মা দাউদের উপরে প্রবলভাবে নেমে পড়ল। এখন
পবিত্র আত্মা কার উপরে আছে? দাউদের উপরে আছে। কার উপরে নেই? সাউল উপরে নেই। এখন ঘটনা শুরু হচ্ছে। এখন এই 16 অধ্যায় থেকে দেখলে সাউল রাজা দাউদকে মেরে ফেলার জন্য অনেক পরিশ্রম করে। দ্য কিং সল ইজ ট্রাইং টু কিল ডেভিড। ডেভিড কোনো অন্যায় করেনি, কোনো দোষ করেনি, কোনো অন্যায় কাজ করেনি, বরং সাউল রাজাকে সাহায্য করলো। একটা বড় একটা শত্রু ছিল গলিয়াত, কেউ তাকে পরাজিত করতে পারে না, সবাই ভয়ে পালিয়ে গেল। তখন দাউদ বললেন, আমি একাই ওকে সামনা করবো, আমি একাই ওকে পরাজিত করে মাথা কেটে দেবো, কোনো চিন্তা নেই, আমি একাই যাব। তখন সাউল বলেছে, তুমি যেতে পারবে, তুমি তো ছেলে। তখন দাউদ বলেছেন, রাজন শুনুন, আমাকে একটু অনুমতি দিন। কি করে যাবে? তা খড়গ না, খড়গ দরকার নেই, আমার এই কাপড় টাপড় দরকার নেই, আমাকে অনুমতি দিন, আমি 5 কানা পাথর নিয়ে যাব। 5 কানা পাথর, একটা গুলতি? আরে বা তুমি কি পাগল? রাজন শুনুন না, আমাকে পাঠান না, যাও। পরিহাস করে পাঠালো। দাউদ কি করলেন? 5টা মসৃণ পাথর, ছোট্ট পাথর নিয়ে তার তলিতে রেখে একটা নিয়ে গুলতিতে এটা ঘুরিয়ে ঘুরিয়ে ঠাম করে রিলিজ করলো। গলিয়াত এত বড়, 7 ফুট নাকি অত লম্বা মানুষ, তার কপালে একটু মাত্র গ্যাপ ছিল, ছোট্ট গ্যাপ, গ্যাপের মধ্যে ছোট্ট পাথর ছিল, পাথর বোম্বের মতো ঢুকে গিয়ে পিছন থেকে বের হলো। তখন ধুম করে গলিয়াত পড়ে গেল। তখন দাউদে গিয়ে গলিয়াতের খড়গ নিয়ে গলিয়াতের গলা কেটে দিল। সেই সময় থেকে সাউল রাজা দাউদকে ঘৃণা করতে শুরু করলো। দেখেছিলে প্রিয়জন? তারপর থেকে দেখতে পাই দাউদকে মেরে ফেলে অনেকবার পরিশ্রম করলো, নিজেই পরিশ্রম করলো, নিজেই। 18 অধ্যায়ে 11 পদে শোনায়, শুনবে। পরদিন পরমেশ্বর থেকে আগত একটা অমঙ্গল আত্মা সাউলের উপরে প্রবলভাবে নেমে পড়লো, আর তিনি বাড়ির মধ্যে এলোমেলো কথা বলতে লাগলো। 12 পদ শুনি। সাউল বর্ষাটা ধরে ভাবলেন, আমি দাউদকে দেওয়ালের গায়ে বিঠিয়ে দেব। দাউদ 2 বার তাকে এড়ালেন। 2 বার বর্ষা দিয়ে বিঠিয়ে দিতে দাউদ এড়ালেন, মরে যায়নি। অত্যাচার করতে শুরু করে, কেন তোমার উপকার করা ব্যক্তিকে, তোমার বন্ধুকে কেন তুমি মেরে ফেলবে? এটাই যার অন্তরে ঈশ্বরের অভিষেক, তাকে শয়তান অত্যাচার করবে তো করবে। তার জন্য প্রথম পিতরে সাধু পিতর বলেছিল, মনে হচ্ছে অধ্যায় 5 বলেছিল, যদি তোমার অন্তরে অভিষেক থাকে তবে তোমাকে অত্যাচার করবে। দেখি অধ্যায় 4টা নিয়ে, অধ্যায় 4 পদ সংখ্যা 14টা শুনি। 4 অধ্যায়, চ্যাপ্টার 4 ভার্স 14। খ্রিস্টের নামের জন্য যদি তোমাদের অপমান করা হয় তাহলে তোমরা সুখী, কারণ তখন ঈশ্বরের আত্মা, দেখবে ঈশ্বরের আত্মা, গৌরবের সেই আত্মা তোমার উপরে অধিষ্ঠিত, পবিত্র আত্মার অভিষেক তোমার মাথায় রয়েছে। তার জন্য সাউল তাকে সহ্য করতে পারছে না, অত্যাচার করে। স্টার্টেড পারসিকিউটিং, কিলিং, মার্ডারিং, হেটিং, ঘৃণা করছে, অত্যাচার করে, মেরে ফেলতে, দূর করতে শুরু করে দেয়। শয়তানের একটা কাজ আপনারা বুঝতে পারেন। যিশু তার যে বলেছেন, এই জগতে তোমাদের ক্লেশ আছে, কারণ আমি পবিত্র আত্মাকে দান করি। সমস্ত খ্রিস্টানদের অন্তরে পবিত্র আত্মা ঈশ্বর দান করেছেন, কারণ বাইবেল বলছে শেষ দিনগুলিতে সমস্ত মর্তদেহের উপরে আমার আত্মাকে বর্ষণ করব। এই গানটা জানে, অন্তিম দিন, হ্যাঁ জানে, এটা গাও। প্রথম পিতরে শিষ্য জড়িতে লেখা আছে,
শিশুযোদ্ধায় জয়েল প্রবক্তার বাণী, অন্তিম দিনে আমি সকল মর্তের উপরে আমার আত্মা বর্ষণ করব। প্রদসঙ্গে 17 আমার আত্মাকে বর্ষণ করব সমস্ত ব্যক্তিদের উপরে। সেই অভিষেক যদি তোমার মাথায় থাকে, তুমি বিজয়ী হয়ে যাবে। কষ্ট দুঃখের মধ্যেও বিজয়ী হতে থাকবে, তোমাকে পরাজিত করতে পারবে না। তার জন্য কী করবে? অত্যাচার করতে থাকবে। শুনছো না? শুনছো? অত্যাচার করতে থাকবে। প্রদসঙ্গে 17-18 আই উইল সেন্ড দ্য স্পিরিট আপন এভরি হিউম্যান বিইং। যিশু তার শিষ্যদের বলেছেন, তোমরা পবিত্রতা গ্রহণ করো, কার পাপ ক্ষমা করো, ক্ষমা করা হবে, কার পথ ধরে রাখো, ধরে রাখা থাকবে। এই অভিষেক দিয়েছে। তার জন্য কী করবে? অত্যাচার শুরু করবে। তার যিশু বলেছে, এই জগতে তোমাদের যন্ত্রণা, অত্যাচার, কষ্ট, দুঃখ থাকবে। তাহলে তোমার প্রার্থনাটা কী করতে হবে? প্রভু কষ্ট দূর করো বলতে হবে, এই সমস্যা দূর করো বলতে হবে, এই ব্যক্তিকে শেষ করে দাও যেন আমি শান্তি থাকতে পারে বলতে পারবে? কেউ না কেউ বলে, ফাদার আমার শাশুড়ি যদি মরে গেলে ভালো হতো, শ্বশুর না শাশুড়ি তাকেলেই আমার শান্তি নেই, আমরা পুত্রবধূ একে নিয়ে আমি কি করব জানি না বলে। এই যদি চলে গেলে ভালো হতো বলা ব্যক্তি আছে। আমি জানি প্রিয়জনেরা, এই সমস্যা দূর করতে প্রার্থনা করা ব্যর্থ আছে। তুমি যদি শক্তির জন্য প্রার্থনা করে তবে শক্তি পাবে। এক কষ্ট সহ্য করে শক্তি দাও, দাড়ি মেইন মে প্রভু শক্তি দাও, শক্তি পাবে। তখন দেখবে তুমি বিজয়ী হতে থাকবে। তা তোমাদের প্রার্থনা বিপদ, এ কষ্ট, এ রোগ এগুলো প্রভু দূর করে দাও, দূর করে দাও নয়, বরং প্রভু শক্তি দাও। উদাহরণ বললে আমাদের মতো সাধু পৌল একবার প্রার্থনা করলো। সাধু ভাই কি প্রার্থনা করলেন? প্রভু আমার শরীরে একটা কাঁটা রয়েছে, এই কাঁটা আমাকে কষ্ট দিয়ে থাকে। শরীরে একটা কাঁটা, 2 করিন্থীয় 11-12 লেখা আছে, শরীরে একটা কাঁটা আছে। আমি 3 বার প্রার্থনা করি। কে প্রার্থনা জানবে? সাধু পৌল। সে কে? ঈশ্বরে বরদানগুলো পাওয়া ব্যক্তি, মৃতজনকে পুনরুত্থিত করা সাধু পৌল। ইউটিকাস নামে একটা মৃত ব্যক্তিকে 3 তলা থেকে পড়ে মরে গেল, তাকে পুনরুত্থিত করা। এক রাত এক দিন সমুদ্রের নিচে ডুবে যাওয়া ব্যক্তি তো মরে যায়নি, সাধু পৌল 3য় স্বর্গ পর্যন্ত পৌঁছেছিল। শরীরে নয় বা শরীরের সঙ্গে পৌল নিজে জানি না, 3য় স্বর্গ পর্যন্ত পৌঁছেছে বলেছে সেই পৌল। মনে রাখবেন, এ সাধারণ ব্যক্তি না, ঈশ্বরের বরদানগুলো পুরা পাওয়া ব্যক্তি। শোনাই, আমি খ্রিস্টে আশ্রিত একটা মানুষকে চিনি 14 বছরের আগে। শরীরে কিনা জানি না, ও শরীরে কিনা জানি না, ঈশ্বর জানেন। তেমন মানুষকে 3য় স্বর্গ পর্যন্ত খেড়ে নেওয়া হয়েছিল। 2 করিন্থীয় 12-3 লেখা আছে। এই ব্যক্তি ঈশ্বরের বরদানগুলো, পবিত্রতার বরদানগুলো কে বলছে? বাইবেলে সাধু পৌল বলছে। প্রজ্ঞা, জ্ঞান, বিশ্বাস, রোগ নিরাময় করার ক্ষমতা, অলৌকিক কাজ করার ক্ষমতা, আত্মাগুলোকে নির্ণয় করার ক্ষমতা, ভবিষ্যবাণীর ক্ষমতা এবং ব্যাখ্যা করার ক্ষমতা, অন্য ভাষায় কথা বলার ক্ষমতা, কত বরদানগুলো বলছে সাধু পৌল। সে ব্যক্তি বলে জীবনে সব ক্ষেত্রে বিজয়ী হয়ে গেছে। সে সাধু পৌল বলছেন মরণ পর্যন্ত বিশ্বাস অক্ষুণ্ণ রেখেছে। সেই পৌল বলছেন আমার শরীরে একটা কাঁটা আছে, দূর করে দাও। শরীরে একটা কাঁটা আছে। কতবার প্রার্থনা করলো? 3 বার। কতবার করলো? 3 বার।
শুনছো না শুনছো? 2 Corinthians অধ্যায় 12 পদসংখ্যা 7 থেকে। আর সেই ঐশ্ব প্রকাশের মহত্বের জন্যে আমি যেন দর্প না করে সেই জন্য আমার মাংসে একটা কাঁটা রাখা হয়েছে। তা শয়তান এক দূত, সে যেন আমাকে খুশি মারতে থাকে, পাছে আমি দর্প করি। এই বিষয়ে নিয়ে আমি তিনবারই প্রভুকে মিনতি করেছি, সে যেন আমাকে ছেড়ে যায়। কিন্তু তিনি আমাকে বললেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট। তাহলে কি প্রার্থনা করতে হবে? প্রভু তোমার অনুগ্রহ, তোমার শক্তি আমাকে দান করো। दाढ़ी में प्रभु शक्ति दान करो, मुझे बल प्रदान कर प्रभु, शक्ति दाओ। देखो আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, আমার পরাক্রম দুর্বলতায় সিদ্ধি লাভ করে। দেখেছিলে? মানে হচ্ছে এই খুশি মারতে থাকা শয়তানের কাটা কারো কারো জীবনে কখনো কখনো হবে। আমার চিন্তায়, হায় রে তোমরা যদি জীবনে কখনো কষ্ট ভোগ করতে হয়নি, হায় রে তোমরা, কারণ তোমার অন্তরে ঈশ্বরের আত্মা পবিত্র আত্মা নেই। যদি কেউ বলে আমার পরিবার সুখী পরিবার, কোনো সমস্যা নেই ফাদার, সুখী পরিবার আছে, মনে রাখবেন সেই পরিবার ঈশ্বরের আত্মায় চালিত হয় না। শুনছো? সব সুখ থাকলে ধন্যবাদ যিশুকে বলতে সুবিধা আছে, তাই না? সব ঠিকঠাক চলছে, পয়সার জন্য পয়সা, ঘরের জন্য ঘর, খাবার জন্য খাবার, সব কিছু ঠিকঠাক চলছে, ধন্যবাদ প্রভু, সব ধন্যবাদ। সব কিছু দূর করা যায়, তারপরে ধন্যবাদ বলবে কি না? সব কিছু দূর করে দেই, তখন ধন্যবাদ জানাবে কি না? শয়তান বলবে অভিশাপ করো। এক প্রমাণ করতে ঈশ্বর জবের জীবনে ঘটনা ঘটতে দিল। জবের 10টা সন্তান, 3টে মেয়ে, 7টা ছেলে, অনেক কোটি টাকার মাল, পশুপাল, সব কিছু, সুখ শান্তিতে থাকা পরিবার। বাইবেলে সার্টিফিকেটটা পাওয়া দ্বিতীয় ব্যক্তি হচ্ছে জব, প্রথম হচ্ছে জোসেফ, মানে হচ্ছে নতুন সন্ধিতে, পুরাণ সন্ধিতে জব। ও সৎ ন্যায়বান, পরমেশ্বরকে ভয় করে অধর্ম থেকে দূরে থাকা ব্যক্তি, এত সার্টিফিকেট পাওয়া ব্যক্তি। তখন শয়তান কি বলেছে জানো? সব কিছু ঠিকঠাক থাকলে সবাই তোমার গির্জে এসে ধন্যবাদ জানাবে, প্রার্থনা করে, সব ঠিক আছে তো? যেখানে হাত দিচ্ছে সেখানে উন্নতি পাচ্ছে, আশীর্বাদ পাচ্ছে, টাকা পাচ্ছে, ঘর পাচ্ছে, সব কিছু পাচ্ছে। তাহলে তুমি কি করবে? ধন্যবাদ বলতে পারবে। সব কিছু দূর করে দাও, তখন দেখবে তোমার মুখে কীরকম বলবে কিনা। তাই ঈশ্বর অনুমতি দিলেন একটা শিক্ষা দেওয়ার জন্য। বলেছেন সব কিছু শয়তানের হাতে ছেড়ে দিয়ে, ঈশ্বর সব কিছু শয়তানের হাতে ছেড়ে দিয়ে। জবের জীবন ছাড়া, জবের জীবন মাত্র তুলতে নেই, শরীর পর্যন্ত কাকে দিল? শয়তানের হাতে দিল। এখন তোমরা দেখতে পাচ্ছ জবের শরীরে ফোড়া, বিষাক্ত ফোড়া। জবের 10টি ছেলে মেয়ে একদিনে মারা যাওয়া, জবের সমস্ত সম্পত্তি পশুপাল লুটপাট করে নষ্ট হয়ে যায়। জবের স্ত্রীও এসে জবকে অভিশাপ দিতে বলে চলে যায়। জবের 3 বন্ধুরা এসে অনেক বছর ধরে তাকে অত্যাচার করে, তুমি দুষ্ট পাবি কপট বলে বলে তাকে বিরক্ত করে। তখন জব একটা কথা বলে, উলঙ্গ হয়ে মাতৃগর্ভ থেকে আমি এসেছি, উলঙ্গ হয়ে চলে যাব। ঈশ্বর দিয়েছেন, ঈশ্বর নিয়েছেন, ধন্য পরমেশ্বর। এই ব্যক্তি, এই জব সত্যি ঈশ্বরের দর্শন পাওয়া ব্যক্তি ছিল, ঈশ্বরের স্বর্গীয় দর্শন পাওয়া ব্যক্তি ছিল। তার জন্য জব কি বলে জানো? তোমরা জানো কষ্টের সময়ে কি করতে। জব বলেছেন ঈশ্বরের একটা দূত তোমাকে পাঠাচ্ছেন যেন তুমি অস্থির না হয়ে স্থির থাকতে কৃপা লাভ করে। কখনো কখনো বলছে
শুনবে, চোখ খুলে শুনবে, ঠিক আছে? হালেলুয়া। স্বপ্নে, রাত্রিকাল দর্শনে ঈশ্বর কথা বলে যখন মানুষের উপরে ঘর নিদ্রা নেমে পড়ে, তখন তিনি মানুষের কান খুলে দেন। দুঃস্বপ্নে তাকে আতঙ্কিত করে, দুঃস্বপ্ন যেন তার মানুষকে তার অপকর্ম থেকে বেরাতে পারেন, তার অহংকার থেকে তাকে দূরে রাখতে পারেন। এইভাবে তিনি গহব্বর থেকে মানে নরক থেকে তার প্রাণ, মৃত্যু নদী থেকে মানে পাতাল থেকে তার জীবন রক্ষা করেন। তিনি ব্যথার মধ্য দিয়ে রোগ সজ্জায় তাকে শাসন করে, রোগের মধ্য দিয়ে শাসন করে। তার জন্য কখনো কষ্ট হলে আমি কিছু বলি, 3 সপ্তাহ ধরে 4 সপ্তাহ এখন হয়েছে, আমি 2 সপ্তাহ হয়েছে, আমার মেরুদণ্ডে যন্ত্রণা করতে থাকে, আলু লাগাতে গেল, ওল লাগাতে গেল, সেখান থেকে স্প্রেন হলো, সেই ব্যথাটা এখনও চলছে। হালেলুয়া। তবুও কোনো অসুবিধা নেই, আমি জানি ঈশ্বর আমাকে শাসন করছে। কি জানো, তুমি বাণী প্রচার করতে যাও, খেতে অন্য কাউকে কাজ করতে পাঠাও, তুমি আমার বাণী প্রচার করো। হালেলুয়া। আমি বুঝতে পেরেছি, চুপ করলাম, কিচ্ছু বলিনি। বুঝতে পারছিলে? প্রভু শাসন করে কিসের জন্য? অনেক লক্ষ ব্যক্তিদের এই বাণী যে শুনে সেই জন্য পরিবর্তিত হয়, জীবনে শক্তি লাভ করে, এগিয়ে যায়, শয়তানকে পরাজিত করতে পারে। ব্যথার মধ্য দিয়ে রোগ সজ্জায় তাকে শাসন করেন। হ্যাঁ, সেই সময়ে যখন মানুষের হাড় নিরন্তর নিপীড়িত, যখন খাবারের চিন্তাও তার বিতৃষ্ণা জন্মায়। একটা মেয়েকে আশ্রয় করে আসলাম, সে খেতে শুরু করলো, খাবে না, খাবার বিতৃষ্ণা হলো, এটা আশ্রয় দিয়ে দিলাম, সে খেতে শুরু করলো। এখন এখন কি বলে, গপ গপ খেতে শুরু করেছে। প্রিয়জনেরা, খাবারের রুচি খেতে পারছে না, সুস্বাদু খাদ্য তার রুচি জাগায় না, তখন দেখতে না দেখতে তার দেহ ক্ষয় হয়ে যায়, ক্যান্সার। দেহ ক্ষয় হয়ে যায় মানে ক্যান্সার রোগ ধরে, বাইবেলে ক্যান্সারের কথা। তার চামড়ার নিচের হাড় চোখে পড়ে, মানে ওই যে মাংস পুরা ক্ষয় হয়ে গেছে, সাড়ে গিয়ে যখন তার প্রাণ গহ্বরের কাছাকাছি এসে তার জীবন মৃত্যুর কাছাকাছি এগিয়ে চলে। কিন্তু যদি তার সঙ্গে এক স্বর্গদূত থাকেন, এক মধ্যস্থ, হাজারের মধ্যে একজন, যিনি মানুষকে তার কর্তব্য দেখান, তবে ইনি তার প্রতি দয়া দেখিয়ে বলুন, গহ্বরে নেমে যাওয়া থেকে একে রেহাই দাও, আমি তার জন্য মুক্তিমূল্য পেলাম। তবে তার মাংস বালকের মাংসের চেয়েও সতেজ হবে, সেই যৌবনকাল ফিরে পাবে। সে পরমেশ্বরের কাছে মিনতি জানাবে, তিনি তার প্রতি প্রসন্ন হলেন। দেখেছিলে? তাই এই ঘটনা মানুষকে ঈশ্বরের কাছে টেনে নিয়ে যায়, আরও আশীর্বাদ পাওয়ার সুযোগ মতো মনে করে। হালেলুয়া, হালেলুয়া। তাই জগতের একটা আচরণ আছে, যীশুখ্রিস্ট তা ভর্ৎসনা করে, তার জন্য জগৎ ঘৃণাও করবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। খ্রিস্ট যীশু আমাদের আশীর্বাদের জন্য আহ্বান জানায় যে তোমার জীবনে কোনো কষ্ট না হয়, তাহলে তুমি মনে রাখো তোমার অন্তরে ঈশ্বরের আত্মা বসন করছে না, বসতি করে না। যদি কষ্ট হচ্ছে তা যেন কুকর্মের জন্য না হয়। তুমি বেবিচার করে যে চুরি টাকা দিয়ে করেছে বলে কুকর্ম করলে হবে না। আমি যখন এক জায়গাতে গেলাম, সেখানে শোনা গিয়েছে একটা ছেলেকে জেলে রাখা হলো, কারণ সেই জন্য নোংরামি কাজ করে ধরেছে, বেইল বেড়ে জেলে রেখেছে শুনলাম। তো নোংরামি কাজ করেছে বলে তার পরিবারে অশান্তি, সেই কষ্টের কথা বলিনি আমি। সে তোমার অন্যায়ের জন্য তুমি কষ্ট পাচ্ছ, তাতে কোনো পুণ্য কিছু নেই। কিন্তু সেই সময় তুমি প্রার্থনা করলে সেই দুঃখের দিন পার হতে কৃপা দেবে, শক্তি পাবে তুমি। সে সময় শক্তি পেতে পারে। কিন্তু যদি খ্রিস্ট যিশুর নামের জন্য কষ্ট হলে তুমি চিন্তা করবে, এক কষ্ট ক্ষণস্থায়ী আছে, ইট ইজ নট লং লাস্টিং।
ফর এ টাইম বিং অনলি, অল্প সময়ের মাত্র আছে, তারপরে পুরস্কার আসবে। যেমন জবের জীবনের মতো অল্প সময়ের পরে পুরস্কার হবে। আমি তোমাদের জানাচ্ছি পিতৃ প্রথম পত্র 5 থেকে এই বচন শোনায়, শুনিয়ে এই বচনটা। ভাই, ঈশ্বরে পরাক্রান্ত বাহুর অধীনে নিজেদের নমিত রাখো, যেন যথাসময়ে তিনি তোমাদের উন্নীত করবেন। বচন 10টা শুনি। আর সকল অনুগ্রহ দানকারী ঈশ্বর, যিনি খ্রিস্টে আপন চিরন্তন গৌরব লাভের উদ্দেশ্যে তোমাদের আহ্বান করেছেন, তিনি নিজেই এই ক্ষণস্থায়ী যন্ত্রণা ভোগ, কত সময় থাকবে? ক্ষণস্থায়ী, দুঃখ কষ্ট কত থাকবে? ক্ষণস্থায়ী যন্ত্রণা ভোগের পর তোমাদের পুনঃ প্রতিষ্ঠিত সুস্থির সবল শিশুমূল করে তুলবে। দেখবে, তোমাদের পুনঃ প্রতিষ্ঠিত সুস্থির সবল অস্তিত্বমূল করে তুলবেন একটু পরে। কিন্তু একটু সময়ে এ কষ্ট হতে পারে। কষ্টের দিনে তুমি বিহ্বল করতে হবে না। সে সময়ে তোমার আশীর্বাদের সময় মতো মনে করতে পারো, কারণ খ্রিস্ট যিশু বলেছেন, কত কষ্ট সহ্য করতে হবে আমার, কত সহ্য করতে হবে আমার। আরেকটা হচ্ছে, কখনো যিশু তোমাকে প্রক্সি সাফারিং, কারোর জন্য কষ্ট বহন করতে সুযোগ দিতে পারে, তাও অনুগ্রহের জন্য হবে। প্রক্সি সাফারিং, কারোর জন্য তুমি কষ্ট নিতে পারবে। প্রক্সি সাফারিং। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। খ্রিস্ট যিশু আবার আমাদের জানায়, আমি তোমাদের একটা নতুন ভ্যালু সিস্টেম শিখাই। I teach you a new system. তাই জীবনে কষ্টের সময়ে একটু শান্ত হয়ে প্রার্থনা শিখবে। তখন প্রার্থনায় এটা হবে, আমাকে শক্তি দাও প্রভু। কারণ ঠিক সময়ে জবের কষ্ট ঈশ্বর দূর করে দিয়েছে, তোমারও দূর করে দেবে। কিন্তু ওই সময় পর্যন্ত কাটাতে কঠিন লাগে। এই অল্প সময়ে যে সময় তুমি ঈশ্বরের সান্নিধ্য থেকে বঞ্চিত হয়েছে, লেকিন তোমার অন্তরে ঈশ্বরের আত্মা আছে, যে সময় তোমার পুনঃপ্রতিষ্ঠা করার সময় মতো একটা ছোট্ট সময় হবে। এই ছোট্ট সময়ে এ কষ্ট জীবনের জন্য ভালো আছে। প্রসব যন্ত্রণার মতো ভালো আছে। যন্ত্রণা না হলে তো বাচ্চা পেটে মরে যেতে পারে, কিন্তু সেই কষ্ট অনুগ্রহে পরিণত করবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাই জীবনে কখনো কোনো কষ্ট কাদের হয়নি, আইরে তাদের। কারণ মরণের পরে সুযোগ স্থানে কষ্ট পেতে পারে, কারণ পাপের পার্শ্ব প্রতিক্রিয়া অথবা ক্ষণস্থায়ী একটা দণ্ড, সাময়িক দণ্ড বলে ডাকে, সেটা আমরা ভোগ করতে হই। সেটা আমার জীবনকালে সহ্য করলে মরণের পরে সীতা স্বর্গে যেতে পারবে। হালেলুয়া, হালেলুয়া। তাই প্রিয়জনেরা, খ্রিস্ট যিশুতে আমরা এখন আরাধনা করি, প্রার্থনা করি, যেন আমাদের অন্তরে ঈশ্বরের পবিত্র আত্মা বাস করে। আমরা দুঃখের অর্থ বুঝতে পারি, কষ্টের অর্থ বুঝতে পারি। শয়তান তো আমাদের কষ্ট এনে দেবে, শরীরে অত্যাচার, আর্থিক সমস্যা, জীবনে সব কিছু। কারণ তুমি সৎ পথে চলছো, তোমার আচরণ ঠিক আছে, তখন তোমাকে ফেরানোর জন্য অনেক পরিশ্রম, অনেক কষ্ট দিয়ে থাকবে। বিশ্বস্ত থাকো, খ্রিস্ট যিশু আঁকড়ে ধরো, বিভ্রান্ত হইও না কষ্টের দিনগুলিতে, তখন উন্নীত হবে। আমেন। হাঁটুপাত করি।
चरणों में आया हूँ, अपने को लाया हूँ, मुझे दर्शन दो प्रभु, तेरे चरणों में आया हूँ, अपने को लाया हूँ, मुझे दर्शन दो प्रभु। सबके समर्पण করে आराधना করি। जीवन के दुख मेरा कोई है, जीवन के दुख मेरा कोई है, यीशु तुम ही हो एक सहारा, यीशु तुम ही हो প্রভুর আশ্রয় নিয়ে আরাধনা করি। সে সময়ে তোমার দুঃখের দিন পার হয়ে যাবে, স্তুতি জানিয়ে প্রার্থনা করিয়ে থাকবেন। সাধু পল পর্যন্ত 3 বার প্রার্থনা করলো, বলে আমার কৃপা যথেষ্ট, আমার শক্তি যথেষ্ট। তাই এখন আমরা শক্তি লাভ করি, তবে সে কষ্ট সেই সময়ে চলে যাবে। জব যখন ঈশ্বরকে ধন্যবাদ জানায়, তার কষ্ট দূর হলো, তার ছেলে মেয়ে পুনর্জীবিত হলো, তার সম্পত্তি ফেরত পেল, সবকিছু পুনঃ প্রতিষ্ঠিত করলো। জোসেফের জীবনে 13 বছর শখনের জীবন ছিল। 17 বছর বয়সে ঘর থেকে তাকে বিক্রি করা হলো। ফারাওর দেশে, মিশর দেশে, পতিফারের ঘরে এবং জেলে 13 বছর কাটালেন। 13 বছরের পরে মহান হলেন। তাই এই আশা ভরসা রেখে আমরা এগিয়ে চলি, আরাধনা করে চলি, জীবন পুষ্পিত হবে। খ্রিস্ট যিশুর সঙ্গে অনন্ত সুখ স্বর্গে পাবে। যিশু বলেছেন, জগতে তোমাদের নানা ক্লেশ আছে, কিন্তু ভয় করো না, আমি জগৎকে জয় করেছি। এই জগতের নেতা শয়তান আছে বলে তোমার জগতের কষ্ট করতে পারবে। জগতের নেতা ঈশ্বর নয়, জগতের এখন শয়তান। যার যিশু বলে আমি নতুন আকাশ নতুন পৃথিবী করব, সেখানে শয়তান আর থাকবে না, তখন ভালোবাসা মাত্র থাকবে। प्रार्थना प्रभु जी, तेरे चरणों में आया हूँ, अपने को लाया हूँ, मुझे दर्शन दो प्रभु। सबके जो समर्पण की आराधना करें। आराधना आराधना। দুঃখের জন্য ধন্যবাদ, রোগের জন্য ধন্যবাদ, ব্যথা বেদনার জন্য ধন্যবাদ, এই ক্লেশের জন্য ধন্যবাদ। রাস্তা দেখা প্রভু, show us the way, প্রভু রাস্তা দেখিয়ে দাও, রাস্তা ঈশ্বর খুলে দিন। যেমন আজকে যে ব্যক্তি ঈশ্বর সুস্থতা দান করলেন, সে ক্লেশের দিন শেষ হয়ে গেছে। এত বছর কষ্টের মধ্যে ছিল, কিন্তু এখন নয়। তেমনি তুমিও কষ্ট থেকে মুক্তি লাভ করবে, তোমার স্কন্ধে রোগ হবে দূরে যায়। आराधना 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 प्रभु जी, तेरे चरणों में आया हूँ, अपने को लाया हूँ, मुझे दर्शन दो प्रभु। দুটো হাত তুলে স্তুতি করি, প্রশংসা করি। হালেলুয়া হালেলুয়া, আরাধনা প্রভু যিশু। যারা এই উপদেশ শুনে তাদের জীবনে সব ক্লেশে আজকে আশীর্বাদ লাভ করে, কষ্টের দিনগুলি দূর হচ্ছেন। Your days of sufferings are over. Now your day of blessing will start. সবসময় দুঃখ নয়, সবসময় ক্লেশ নয়, দুঃখের দিনে পার হয়ে আজ আশীর্বাদ পেয়ে। It is today, this day is your day today. আজকে এটা তোমারই দিন, তোমারই মুক্তির দিন, আশীর্বাদের দিন। আশীর্বাদ করি। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। Thank you Jesus and praise the Lord. ধন্যবাদ যিশু, সবকে ধন্যবাদ। আশীর্বাদ করে
আরাধনা করি প্রভু, আশীর্বাদ করো আমাদের। হালেলুয়া হালেলুয়া। আমাদের মনোভাব খ্রিস্ট যিশুর মনোভাব করে তোলো। Blessed in the name of Jesus Christ, casting out the demons in the name of Jesus Christ, setting him free in the name of Jesus Christ। আমরা প্রভুর আশীর্বাদ গ্রহণ করি।